কথায় আছে মুখের কথা আর হাতের ঢিল, একবার বেরিয়ে গেলে তা ফেরানোর উপায় থাকে না। যদিও রাজনীতিতে সবকিছুই হতে পারে। একলা চলো নীতি নিয়ে কি হুমায়ুন কবির ফাঁপড়ে পড়লেন? ভরা মঞ্চ থেকে যে চ্যালেঞ্জ তিনি ছুড়েছেন তা করে দেখাতে পারবেন তো? আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 26-এর ভোটে হুমায়ুন সাহেবকে ছক্কা হাঁকাতেই হবে, না হলে মুখ পুড়বে। তার থেকেও বড় কথা, হুমায়ুন কবিরের রাজনৈতিক কেরিয়ারেও শেষ হয়ে যেতে পারে। তাই তো রাজনীতির ময়দানে এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে হুমায়ুন কবিরকে। ভোটে লড়তে জোট সঙ্গী খুঁজছেন, বারবার তাদের হাত ধরার আভাস দিচ্ছেন। কারা হবেন হুমায়ুনের জোট সঙ্গী? আদৌ কি গ্রিন সিগন্যাল মিলেছে, নাকি শুধু হাওয়াতেই ভাসছে জোট করার কথা? কয়েকদিন হলো ভূমিষ্ঠ হয়েছে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থী বাছাই নিয়ে কম হ্যাপা পোয়াতে হলো না হুমায়ুন সাহেবকে। প্রার্থী ঘোষণার 48 ঘন্টা কাটতে না কাটতেই প্রার্থী বদল হয়ে গেছে বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়ের বদলে লড়ছেন হুমায়ুনের পরিবারের আত্মীয় প্রাক্তন এক পুলিশ কর্তা। আবার মালদার বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তেরা বিবি সিভিকের চাকরি হারিয়েছেন। সব মিলিয়ে প্রার্থী বাছাই করতে গিয়ে হুমায়ুন সাহেবকে বেশ বেগ পেতে হচ্ছে। এর মধ্যে আবার হুঙ্কার ভরতপুরের বিধায়কের, তিনি নাকি বিধানসভা ভোটে 182 আসনে লড়বেন। 294টি আসনের মধ্যে 182টি আসনে লড়বেন, যেখানে প্রার্থীর নাম ঘোষণা করেছেন মাত্র 10 আসনে। গত শনিবার তিনি বলেন তার দলের একটাই লক্ষ্য, বিজেপিকে আটকানো, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও বেগ দেওয়া। তার কথায় মিরাক্কেল রেজাল্ট হবে বিধানসভা নির্বাচনে, আর তিনিই নেবেন সরকার গঠনের নির্ণায়ক ভূমিকা। বাংলার দক্ষ ও প্রবীণ রাজনীতিবিদরা যা করতে পারেননি, তিনিই তা করে দেখাবেন। দিবা স্বপ্ন দেখছেন না তো হুমায়ুন সাহেব? যদিও আসল কথাটা এদিন তিনি খোলসা করেই বলেছেন, যতই তিনি একলা চলো নীতি নেন না কেন, ভোটের অঙ্কে জিততে জোট সঙ্গী খুঁজছেন হুমায়ুন। খুঁজছেন বলা ভুল হবে, তার দাবি আইএসএফ এর সঙ্গে নাকি তিনি জোট করেছেন, মিমকেও স্বাগত জানিয়েছেন তিনি। তবে আসন বন্টন নিয়ে পরিষ্কার করে কিছু তিনি বলেননি। मेरा साथ वो आईएसएफ और मीम जोड़ के मैं एक साथ में ये चुनाव में अगले दिन में चुनाव में उतारूंगी एवं बंगाल के अच्छे तरह लोगों को रिजल्ट में मेरा पास में मेरा पार्टी को गठबंधन जो रहेगी, इनको पास में ही अच्छा रिजल्ट आएगी। হুমায়ুন সাহেব জোটের কথা বললেও আইএসএফ এর তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। মিমের তরফেও হুমায়ুন কবিরের সঙ্গে জোট করা নিয়ে কোনো আভাস বা পূর্বাভাস মেলেনি। যা বলছেন শুধু হুমায়ুন কবিরই বলছেন। তবে যাদেরকে জোট সঙ্গী করতে চাইছেন তাতে করে স্পষ্ট, সংখ্যালঘু ভোট কি পাখির চোখ করে এগোতে চাইছেন হুমায়ুন কবির। যদিও মিমের রাজ্য কমিটির সভাপতি রেজাউল করিম কি বলেছেন জোট প্রসঙ্গে, নিজের কানেই শুনুন। হুমায়ুন কবির সাহেবও আমাদের রাজ্য সভাপতির সঙ্গে বসেছিলেন, বসে দিয়ে এখন পর্যন্ত আমাদের হাইকমান্ড কোনো সিদ্ধান্ত দেয়নি। উনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আসাদ সাহেব যখন আমাদেরকে জানিয়ে দেবে তখন আমরা একসঙ্গেই কাজ করবো। না জানালে আমরা ততক্ষণ কিছু বলতে পারছি। জোট হলে কি সুবিধা হবে আপনাদের, কি মনে করছেন? এটা পরবর্তী গল্প, এখন আমি বলতে পারছি না। বারবার তো হুমায়ুন কবির সব জায়গাতে বলছে যে আপনাদের সাথে জোট করার পরিকল্পনা বা আপনাদেরকে প্রস্তাব দিচ্ছে। দেখুন, আমাদের দল এমনিতে ভালো কাজ হয়ে আছে, পশ্চিমবাংলায় আমরা লড়ছি, কেউ আসলেও লড়বো, না আসলেও লড়বো, কিন্তু আগামীতে দেখা যাক আসাদুদ্দিন ওবেসি সাহেব আমাদের কী বলছেন, আমাদেরকে কী রায় দিচ্ছেন, তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব। তবে হুমায়ুন সাহেবের জোট প্রসঙ্গে ডেডলাইনও বেঁধে দিয়েছেন। 31শে ডিসেম্বর পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, তারপর জোটের বিষয়টি তিনি নিজেই ঘোষণা করবেন। তার মানে 31শে ডিসেম্বরের পরই জানা যাবে হুমায়ুন কবির কিভাবে বিধানসভায় লড়াই দেবেন।
তবে বিধানসভা নির্বাচনের প্রচার কি হাতিয়ার করছেন হুমায়ুন সাহেব? দিনে 3টি করে বিধানসভায় প্রচার করবেন, সময় বাঁচাতে হেলিকপ্টার ব্যবহার করবেন। জোট হবে কিনা তার সময় বলবে, তবে কেউ তার সঙ্গে লড়তে রাজি না হলেও লড়াই তো হুমায়ুন কবিরকে করতেই হবে। তাই প্রচার ও অর্থবল নিয়েই ময়দানে নামতে চলেছেন ভরতপুরের এই বিধায়ক।